মুজতবা খেমেনি ইরানের নতুন লিডার হলেন। ভালো কথা, ভালো কথা। কিন্তু মজার ব্যাপার হলো যে ইরানের প্রথম দুই খেমেনি অর্থাৎ আয়াতুল্লাহ খেমেনি এবং আলী খেমেনি বলেছেন, এবং ইরানের প্রতিটা স্কুলে এটা পড়ানো হয় খেমেনির রাজনৈতিক দর্শন হিসাবে, যে হেরিডিটারি রুল অর্থাৎ বংশ পরম্পরায় যে শাসন সেটা ফুল, এবং খেমেইনি রুল কখনো বংশ পরস্পরায় হতে পারে না। এটা বাইরে প্রথম দুই খেমেইনি বলছেন, এবং কারণ সেটা হলো তো শাহ যাদেরকে তাড়ালো ইরানিয়ানরা, তাদের সাথে সেম হয়ে যাবে। আর তাছাড়া শিয়াদের মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে শিয়া ধর্মের উত্থানই হয়েছিল যে তারা অ্যাকচুয়ালি প্রথম খলিফাদের হেরিডিটারি রুলের বিরুদ্ধে গেছিলো বলে। তো মানে শিয়াদের মধ্যে এই ব্যাপারটা আছে যে তারা হেরিডিটারি রুল পছন্দ করেন, এবং যার জন্য প্রথম দুই খেমেনি খুব পরিষ্কারভাবে বলেছিল নো হেরিডিটারি রুল, রাইট। কিন্তু দেখা যাচ্ছে যে, এবং তার জন্য বাইরে এটা খেমেনির দোষ নয়, আলী খেমেনি কিন্তু তার ছেলেকে কখনোই মুস্তফা খেমেনিকে ধারে কাছে নিয়ে আসেননি ক্ষমতার। তো আমাদেরকে তাকে তার ক্রেডিটটা দিতেই হবে, যে হি ওয়াজ প্রিন্সিপাল পার্সন। কিন্তু তাহলে এই মুস্তফা খেমেনি এলো কী করে? আইআরজিসি, একদম গান্ধী ফ্যামিলির মতো কেস, একদম গান্ধী ফ্যামিলির মতো কেস, যে সোনিয়া গান্ধী নিয়ে আসতে চায়নি, রাহুল গান্ধী নিজেও বোধহয় নেতা হতে চায়নি, কিন্তু জনগণ জোর করে ধরে বলছে নেতা হতে হবে, কারণ জনগণের অন্য কোনো নেতার প্রতি ভরসা নেই, জানি অন্য কোনো নেতা এলে খেয়ে কী হবে, অ্যাটলিস্ট রাজতন্ত্রের কেউ হলে কিছুটা স্টেবিলিটি থাকবে। মানে যেমন কংগ্রেসের অবস্থা হয়েছিল, আমার মনে হচ্ছে ইরানেরও সেই দশা হতে চলেছে।